আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সর্বপ্রথমেই আল্লাহর পক্ষ থেকে সালাম শোনায়া দিলেন, ওরে বিলাল, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আর তুমি রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, তোমাকে নিয়ে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন, আর ডাক দিয়া বলেন, ও ভাই আজরাইল, আমার রেডি হওয়ার দরকার নাই, প্রস্তুত হওয়ার দরকার নাই। এই যে আমার বডির দিকে তাকায়া দেখেন, এই যে একটা সূরত ধারণ করলাম, আমার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা লাগানো আছে, এই যে একটা সূরত ধারণ করলাম, এটার মাধ্যমে প্রমাণ করে দিলাম আমি বিলাল 24 ঘন্টা মরণের জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু ও আজরাইল, আমি আপনার কাছে এই পরিমাণ সময় অনুমতি চাই, এই পরিমাণ সময় আমি চাই। আমি সুন্দর করে ওযু করব, 2 রাকাত নামাজের নিয়ত করব, আমি নামাজে দাঁড়াইয়া যাব, আমি নামাজ পড়ব, প্রথম রাকাত শেষ করব, প্রথম রাকাতের রুকু দিব, সেজদা দিব, দ্বিতীয় রাকাতের জন্য উঠব, দ্বিতীয় রাকাত আদায় করে রুকু করব, প্রথম সেজদা করব। আমি যখন শেষ সেজদায় যাব, ওই সময় তুমি আমার রূহটা বের করে নিবা। ভাই আজরাইল, আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে আমি বিলালকে যখন উঠানো হবে, আমার মনের আশা মহান আল্লাহর কুদরতি পায়ে সেজদা অবস্থায় যেন আমি হাসরের মাঠে উঠতে পারি। সুবহানাল্লাহ। ভাই, এই জন্যে ইমান দেখা যায় না, ধরতে পাওয়া যায় না। ওই ইমানের পিছনে যারাই মেহনত করবে, ছোট হোক বড় হোক, গরিব হোক ধনী হোক, মহান আল্লাহ মর্তবা বানায়া দিবেন। শুধু দুনিয়াত নয়, পরকালেও আল্লাহ পাক তার মর্তবা বানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে যতদিন রাখেন, ইমানের উপর ইস্তেকামত রাখার তৌফিক দান করুক। ইমানের উপর যেন ইস্তেকামত থাকতে পারি, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের মধ্য থেকে যেমন কিছু সংখ্যক পুরুষকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নারীদের মধ্য থেকেও কিছু সংখ্যক নারীকে মহান আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যেই লোক ঈমান আর আমল এই দুইটা জিনিস আদায় করবে, ঈমান আছে আমল আছে, মহান আল্লাহ তার মর্তবা বাড়াইয়া দিবেন। পুরুষের মধ্য থেকে যেমন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নারীদের মধ্য থেকেও কিছু সংখ্যক নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জান্নাতের যুবকদের লিডার হবে, যুবকদের নেতা, যুবকদের লিডার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজন হলেন জান্নাতে পুরুষদের লিডার। আর মহিলাদের মধ্যে জান্নাতের সর্দারনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে, নবীজির মেয়ে হওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। মহিলাদের সর্দারনী হয়েছেন তা নয়, ফাতিমাকে নবী আল্লাহ নবী জানায়া দিয়েছেন জান্নাতের সর্দারনী আল্লাহর পক্ষ থেকে। নবীর মেয়ে হওয়ার কারণে নয়, ফাতিমার আমলের কারণে মহান আল্লাহ তাকে জান্নাতের মহিলাদের সর্দারনী বানায়া দিয়েছেন। ফাতিমার আমলের কারণে। ফাতিমার আমল কেমন ছিল? আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, দিনেও যেতেন রাত্রেও যেতেন, নবীজির সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যতদিন পর্যন্ত দুনিয়া ছিলেন আল্লাহ নবীর পাশে দাঁড়াইয়া থাকতেন। নবীজির সহধর্মিণী আম্মা জান খাদিজা সাহস জুগাইতেন, দ্বীনের দাওয়াত দিয়ে আসতেন, দিনে রাত্রে পরিশ্রম করতেন, মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি দাওয়াত দিতেন, মক্কার বেঈমান কাফেররা নবীজিকে পাগল বলতো। মক্কার বেঈমান কাফেররা নবীজির উপর ধুলোবালি ছুঁড়ে মারত, নবীজির জামা কাপড় পরে যেত। ঘরে যখন আসতেন আম্মা জান খাদিজাতুল কুবরা নিজ হাতে পরিষ্কার করে দিতেন। শুধু দিনের বেলায় নয়, আল্লাহর নবী রাত্রেও কালেমার দাওয়াত দিতেন, রাত্রেও যেতেন। নবীজি দাওয়াত দিয়া ঘরে যখন আসতেন দরজায় কটকট করে আওয়াজ দিতেন, খাদিজা। যেই মাত্র দরজায় আঘাত করতেন এমনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিতেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও নাই? আমি ডাক দেওয়া মাত্রই যে দরজা খুলে দিলা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীনের দাওয়াতের কাজে যাবেন গো, আর আমি খাদিজা কেমনে বিছানায় পিঠ লাগাইয়া থাকি? আপনি দাওয়াতের কাজ শেষ করে যখন বাড়িতে আসবেন আর দরজার সামনে দাঁড়াইয়া আমাকে ডাক দিবেন। আমি যদি আপনার প্রথম ডাকে সাড়া দিতে না পারি গো, কিয়ামতের মাঠে আমি খাদিজা আল্লাহর কাছে আটকা পড়ে যাব। ও নবীজি, ওই কিয়ামতের মাঠে আমি যেন আটকা না পড়ি, তাই আমি রাত্রে একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই না, দরজার মাঝে এইভাবে হেলান দিয়া ঠেস দিয়ে আমি দাঁড়ায় থাকতাম। আমি দাঁড়ায় থাকি, একটাই মনের তামান্না, আপনি যখন ডাক দিবেন আমি খাদিজা আপনার প্রথম ডাকেই যেন দরজা খুলে দিতে পারি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, এর কয়েকদিন পরে নবীজির চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বছরটা নবীজির জন্য খুবই দুঃখের বছর, আমুল হুজন যাকে বলা হতো, চিন্তার বছর। আল্লাহর নবী এত চিন্তিত, এত পেরেশান কেন? যেই দুইজন মানুষ নবীজির সামনে বট বৃক্ষের মতো ছিলেন, একজন নবীজির সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন নবীজির চাচা মক্কার কুরাইশদের সর্দার আবু তালিব, নবীজির চাচা, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই বছরটা নবীজির কাছে খুবই দুঃখের বছর ছিল। নবীজি কান্দে। ওই সময় হযরত ফাতেমা ছোট, ফাতেমা ডাক দিয়া বলেন, ও আব্বা, আপনি কান্দেন না, আমার আম্মা দুনিয়াতে নাই, আমি তো আছি। আমি কথা দিলাম যতদিন পর্যন্ত আমি ফাতেমা বেঁচে থাকবো আমি আপনাকে ছেড়ে দূরে কোথাও যাব না। এই জন্যে নবীজি যখন দ্বীনের দাওয়াতের কাজে যেতেন, হযরত ফাতেমা ছোট নবীজির সাথে নবীজির কাপড়ে ধরে রাখতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে রাখতেন। এ তো মায়ার মহব্বত। আল্লাহর নবী বলেন, ফাতেমা বিযআতু মিন্নি, আমার ফাতেমা আমার শরীরের একটা অংশ, আমার ফাতেমা আমার শরীরের একটা অংশ। নবীজির মহব্বতের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাতেমাকে নবীর মেয়ে হওয়ার কারণে নয়, ফাতেমার আমলের কারণে মহান আল্লাহ সুসংবাদ জানাইয়া দিয়েছেন, ও নবী, আপনার ফাতেমাকে জানাইয়া দিন আমি আল্লাহ জান্নাতের মহিলাদের সর্দার বানাইয়া দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীর কলিজার টুকরা মেয়ে রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ফাতেমার অন্তরে এমন আঘাত লাগলো, আল্লাহু আকবার। সাহাবীরা তো আঘাতপ্রাপ্ত হলেন, নবীর মেয়ে ফাতেমা আঘাতপ্রাপ্ত হলেন। অন্তরে এমন আঘাত লাগলো, ওই যে ফাতেমা বিছানায় পড়ছিলেন, 6 মাস পর্যন্ত আর বিছানায় থেকে উঠতে পারেন নাই। ওই অসুস্থতাই হযরত ফাতেমার মরণের কারণ হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বা দুনিয়াতে নেই। হ্যাঁ, আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, উনি যখন রাত্রি ঘুমাইতেন এইভাবে উপরের দিকে হাঁ করে শ্বাস ছাড়তেন, আহা আমার নবী দুনিয়াতে নাই। এইভাবে উপরের দিকে হাঁ করে যে শ্বাস ছাড়তেন, ইতিহাসের কিতাবে লেখে উপরের সামিয়ানায় দাগ করে গিয়েছিল, আহা আমার নবী দুনিয়াতে নাই। নবীর বিরহ ব্যথা নবীর সাহাবীরা বুঝতে পেরেছেন, নবীর সাহাবীরা কষ্ট পেয়েছেন। আবু বকর সিদ্দিক সহ নবীর সমস্ত সাহাবীরা নবীর বিরহ ব্যথায় ব্যথিত ছিলেন। ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হয়ে গেছেন, ওই যে নবীজি খুব চিন্তিত ছিলেন। নবীজির মনের চিন্তা দূর করার জন্য মনে মনে চিন্তা ভাবনা করলেন মক্কার মানুষেরা নবীজির চরম দুশ্মনে পরিণত হয়ে গেল। এইদিকে সর্দার আবু তালিবও দুনিয়াতে নাই, এইদিকে নবীর সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরাও দুনিয়াতে নাই। তখন মক্কার মানুষেরা নবীর দুশ্মনী আরো বাড়াইয়া দিল। নবী সিদ্ধান্ত নিলেন, আমার নানা বাড়ি তায়েফে। নবী যে সিদ্ধান্ত নিলেন আমার নানা বাড়িতে যাব, তায়েফে যাব, মক্কার মানুষেরা যদিও আমার উপর ঈমান আনে না, আমার বিশ্বাস তায়েফের মানুষ আমার উপর ঈমান গ্রহণ করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুক ভরা আশা নিয়ে নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিবেন। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গেলেন। 10 দিন পর্যন্ত তায়েফে ছিলেন। 10 দিন আল্লাহর নবী তায়েফের সর্দার বড় বড় লিডারদের বাড়িতে গেলেন, কালেমার দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি মনে মনে বড় আশা, তায়েফবাসী আমার কালেমা গ্রহণ করে ঈমান আনবে। কিন্তু না, ওই তায়েফের মানুষ মক্কার যুবক, মক্কার মুশরিকদের চাইতে আরো নিকৃষ্ট ছিল। ওই তায়েফবাসীর বড় বড় সর্দাররা তায়েফের যুবকদেরকে লেলাইয়া দিল, দুষ্ট ছেলেদেরকে লেলাইয়া দিল। আল্লাহর নবীকে যেন তায়েফ থেকে বের করে দেয়। ওই তায়েফের যুবকেরা দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর পিছনে পিছনে দাওয়া করতে লাগলো, পাথরের আঘাত করে। আল্লাহর নবীর গায়ে পাথরের আঘাত এমন ভাবে পড়তে লাগলো, এমন ভাবে পাথরের আঘাত পড়তে লাগলো, নবীজির সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত বের হইতে হইতে নবীজি দুর্বল হয়ে পড়েছেন, দুর্বল হয়ে গেছে। এমনি কিছু দূর পর্যন্ত যখন যায়, পাহাড়ের গিরিপথে আল্লাহর নবী এইভাবে মাথায় হাত রেখে নবীজির সামনের দিকে যায়, আর তায়েফের যুবকেরা গাড় ধাক্কা দিয়া পিছন দিয়া মুহাম্মদকে তায়েফ থেকে বের করে দেয়। আল্লাহর নবী আর একটু সামনে অগ্রসর হইয়া আবার বসে পড়েন, আবার টান দিয়া উপরে উঠায়, গাড় ধাক্কা দিয়া বিদায় করে। আল্লাহর নবী ওই তায়েফের যুবকদের হাতে, দুষ্ট ছেলেদের হাতে নবীজি সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, নবীজি দুর্বল হয়ে গেছেন। আল্লাহর নবীর সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র। এই সফরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর নবী বলেন,
রে যায়েদ, একটা কাপড়ের টুকরা দিয়া রক্তটা মুছে ফেল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাপড়ের টুকরা দিয়া নবীজির শরীর থেকে রক্ত এইভাবে মুছতেছেন। মুছতে মুছতে এমন হয়ে গেল কাপড়ের টুকরা একেবারে ভিজে গেল, আর রক্ত চূষণ করে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, এই কাপড় আর রক্ত চূষণ করে না, রক্তে একেবারে ভিজে গেছে। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এইভাবে একটা হাত আর একটা হাতের উপরে এইভাবে রক্তের উপরে মালিশ করেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় এটা মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না। আল্লাহর নবী বলেন, ও যায়েদ, এটা আমিও জানি, যেই রক্ত ভিতর থেকে বের হয়ে যায় এটা মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না, এটা আমিও জানি। কিন্তু কেন মালিশ করি জানোস নি রে যায়েদ? আমার এক ফোঁটা রক্ত যদি এই জমিনে পড়ে যায়, তায়েববাসীর যদিও আমি মুহাম্মদকে চিনতে পারে নাই, আল্লাহর জমিন কিন্তু চিনতে ভুল করবে না। আমার এক ফোঁটা রক্ত যদি এই জমিনে পড়ে যায়, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহর নবীর রক্ত শরীর থেকে নিচের দিকে পড়তে পড়তে চামড়ার মোজা পড়ে গেল। চামড়ার মোজা পড়ে রক্তের একটা ফোঁটা জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে, রক্তের একটা ফোঁটা জমিনে পড়ে যাবে। এমনি আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আমার নবীর পায়ের নিচে তোমার কুদরতি ডানা বিছাইয়া দাও। হ্যাঁ জিব্রাইল, তোমার নূরের পাখা বিছাইয়া দাও, আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কাছে 24,000 বার আগমন করছেন, 24,000 বার, কিন্তু খুব দ্রুত দুনিয়াতে আসছিলেন 3 বার। কয়বার? 3 বার। খুব দ্রুত দুনিয়াতে আসছিলেন। এক হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন ওনার ছেলের গলায় ছুরি চালাইলেন, তখন জিব্রাইল বলেন, আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তখন হুকুম দেন, ও জিব্রাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আর লোহার টুকরা নিয়ে যাও, আমার ইব্রাহিম নবীর ছুরির নিচে এইভাবে ধরবা, যাতে ইসমাইলের গলা কাটতে না পারে। জিব্রাইল বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ যেই মাত্র হুকুম দিলেন, আমার একটা দুইটা নয়, 600 নূরের পাখা একসঙ্গে ছেড়ে দিয়া টান দিলাম। আমি মিনা বাজারে গিয়া দেখি, আমি মিনা বাজারে পৌঁছে গেছি, লোহার টুকরার দুম্বা নিয়ে হাজির হয়ে গেছি। ইব্রাহিমের ছুরি এখনো ইসমাইলের গলায় যায় নাই। এর আগে আমি এই জান্নাতি দুম্বা আর লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই হল একবার। আরেকবার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা কুয়াতে নিক্ষেপ করেছিল, ওই সময়ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে খুব দ্রুত আসছিলেন। আর 3 নম্বর বার হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যে রক্তাক্ত হয়েছিলেন, নবীজির রক্তের ফুটা যেন জমিনে না পড়ে, আল্লাহ হুকুম দিলেন, রক্তের ফুটা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখা আমার নবীর পায়ের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ। কেন? কেন? জিবরাইল, আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা দিয়েছি, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আমি আল্লাহ কথা দিলাম, আপনি যেখানে থাকবেন, আপনি যেখানে আছেন, আমি আল্লাহ সেখানে গজব দিব না, আযাব দিব না। এটা আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা দিয়েছি।
ও জিব্রাইল, আমার বন্ধুর রক্তের ফোঁটা যদি তায়েফের ময়দানে পড়ে যায়, তাহলে আল্লাহ আমার জমিন, এই জমিন আমার অনুমতির অপেক্ষা করবে না। এই জমিন আমার অনুমতি ছাড়াই ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। অথচ আমি তো আমার বন্ধুর সঙ্গে ওয়াদা দিয়েছি, আপনি যেখানে থাকবেন সেখানে আযাব দিব না, আমি আল্লাহ গজব দিব না। কিন্তু রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, আযাব তো শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাই আমার ওয়াদা যেন ঠিক থাকে, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাকা আমার বন্ধুর পায়ের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফে 10 দিন কালেমার দাওয়াত দিয়া, কিন্তু তায়েফের যুবকেরা দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, মক্কার মানুষদের চাইতে আরো খারাপ আচরণ করল, আরো দৃষ্টতা দেখাইল। আল্লাহর নবী গিয়েছিলেন বুক ভরা আশা নিয়ে, কিন্তু না একজনে ঈমান গ্রহণ করল না। আল্লাহর নবী তাইফ থেকে ফেরার পথে একটি আঙ্গুর বাগানে নবীজি তশরিফ নিলেন, একটা গাছের নিচে। জিব্রাইল মিকাইল ফেরেশতা আসলেন, আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন গো, ওই তায়েফবাসীকে 2টা পাহাড়ের মাঝখানে রেখে একসাথে মাটির সাথে মিশাইয়া দিব, একসঙ্গে মাটির সাথে মিশাইয়া দিব, যদি আপনি অনুমতি দিন। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, না না, এমন করিও না, এমন করিও না। মহান আল্লাহ আমাকে গজব দেওয়ার জন্য পাঠায় নাই, আমাকে লানত দেওয়ার জন্য পাঠায় নাই, আমাকে বদদুয়া দেওয়ার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ আমাকে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। জিব্রাইল, আমিনা রহমত আর গজব তো এক জায়গায় জমা হয় না। আমিনার রহমত, আমার উপাধি রাহমাতুল লিল আলামিন, আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ পাঠাইছেন। সুতরাং রহমত আর গজব, আল্লাহর দয়া আর আযাব যেহেতু এক জায়গায় জমা হয় না, তাহলে এই রহমত আর গজব এক জায়গায় যেহেতু জমা হয় না, সুতরাং তোমরা গজব দিও না, আযাব দিও না, ধ্বংস করিও না। এই তায়েফবাসী যদিও আমাকে চিনতে পারে নাই, আমাকে চিনে নাই, এই জন্য পাথর মেরেছে, এই জন্য আমাকে আঘাত করেছে, আমার বিশ্বাস এই তায়েফবাসী ঈমান গ্রহণ না করে